হ্যালো, দিস ইজ ডে 2 অফ আওয়ার জার্নি পার্ট 2। তো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আমরা অলরেডি দ্বারকা পৌঁছে গেছিলাম দুপুরের দিকে। তো বিকেল হতে না হতেই আমরা মোটামুটি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। বেশি নয়, সামনেই ছিল মন্দির, অনলি 800 মিটার্স আমরা যেখানে ছিলাম, কিন্তু তাও ভাবলাম টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা অটোই নিয়ে নিই। তো 20 টাকা অটো দিয়ে এই মোড়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল। আর কি বাস এখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে মন্দির। এই দেখুন মন্দির, আপনি যেতে যেতে অনেক এরকম কালারফুল শপস পাবেন যেখানে জামা, গুজরাটি স্টিচের জামা কাপড়, ঠাকুরের অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই যে মন্দির, আর এই যে সামনে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে শু স্ট্যান্ড আর মোবাইল স্ট্যান্ড আছে, যেখানে কিনা আপনি ফ্রিতে আপনি শু আর ফোন, গ্যাজেটস, ইলেকট্রনিক এনি ডিভাইসেস রেখে আপনি যেতে পারেন, কিন্তু আপনি কোনো জিনিস অ্যালাউড না, তো তাই জন্য আপনাকে এখানে রেখে যেতে হবে। অ্যান্ড অবভিয়াসলি ক্যামেরা তো অ্যালাউড নয়। এইটা হচ্ছে লাইটিং যখন আমরা মন্দির দর্শন করে বেরোই। খুব সুন্দর লাগছে না? আমাদের মোটামুটি 10 মিনিট লেগেছিল দর্শন করতে, কারণ কি লাকিলি আমরা যখন গেছিলাম তখন ভিড় অনেকই কম ছিল। ইনফ্যাক্ট আমরা লাইনে 2-3 বার দাঁড়িয়ে ঠাকুরের দর্শন করেছি। তারপর দর্শন করার পর আমরা ওইখানে মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা আছে যেটা কিনা আমাদেরকে পৌঁছে দিল এই গোমতী নদীর ঘাটে। এই দেখুন, এটা গোমতী নদী। তো আমরা কিছুক্ষণ ভাবলাম কালী পুজো আছে, সবাই ক্র্যাকার্স ফাটাচ্ছিল, তো আমরা ওইখানে বসে বসে এনজয় করছিলাম। আর এই যে দেখুন সুদামা সেতু, আমরা যখন গেছিলাম তখন এটা বন্ধ ছিল, আমরা ভাবলাম সন্ধ্যে হয়ে গেছে তো তাই জন্য বন্ধ। এই দেখুন আমরা বসেছিলাম, তো এই গরুটা কন্টিনিউয়াসলি এসে আমাদের পেছন পেছনে ঘুরছে, যেখানে যাচ্ছি সেখানেই আসছে। ওকে কিচ্ছু নয়, শুধু একটু আদর করতে হবে, একটু মাথায় হাত বুলিয়ে দিতে হবে, গলায় একটু হাত বুলিয়ে দিতে হবে, আর একটু খাওয়াতে হবে। আমরা ভাবলাম যে ওইটা করলে হবে হয়তো, কিন্তু তাও যাচ্ছে না, আমাদের পেছনেই ছাড়ছে না। এবং এখানে অনেক মাছও আছে, হয়তো সন্ধ্যেবেলা বলে হয়তো আলোতে এখানে মোবাইলে ক্লিয়ার আসেনি, কিন্তু এখানে প্রচুর মাছ আছে, একদম সামনে সিঁড়ি পর্যন্ত আছে মাছগুলো চলে যখন আপনি খাবার দেবেন। আর যেহেতু কালী পুজো ছিল, তো অনেকজন কী করছিল, দিয়া নিয়ে মন্দিরের কাছে এখানে নদী আছে ওখানে ভাসাচ্ছিল। দিয়ে তারপর কি আমরা এই যে দেখুন সুদামা সেতু যেতে হলে এই গেট দিয়ে যেতে হবে, আর এই যে রাইট সাইডে যে রাস্তায় চলে যাচ্ছে এই রাস্তাটা, এটা মন্দিরের দিকে যাচ্ছে। এরকম যেতে যেতে দেখবেন অনেক কাউন্টার আছে এই যেখানে গাড়ির জন্য আপনি সাইট সিনের জন্য আপনি গাড়ি বুক করতে পারেন, সে 4 হুইলার হোক, গ্রুপ ট্রাভেলের জন্য ট্রাভেলার হোক, স্কুটি হোক, বাইক হোক, আপনি এখান থেকে আপনি কথা বলে নিতে পারেন, নাহলে তো অটো আছে। এই দেখুন কত কালারফুল শপস, তাই না? তো আমরাও সবাই বেরিয়ে পড়লাম ওখান থেকে এরকম মন্দিরের সাইডে মার্কেট এক্সপ্লোর করতে। কত কিছু গোপালের সব কিছু পাওয়া যাচ্ছে, জুয়েলারি থেকে, জামা থেকে, বাঁশি থেকে, সব কিছু, এমনকি হচ্ছে মাথার মুকুটটাও পর্যন্ত। খুব সুন্দর সুন্দর, মানে একটা থেকে আরেকটা খুব সুন্দর। যেতে যেতে দেখলাম এইখানে কৃষ্ণ মন্দিরটা ছিল, এখানে দ্বারকাধীশেরই মূর্তি, আর এইটা ছিল দুর্বাসা কোন। এখানে না একটু জল আছে, অন্ধকার বলে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মন্দিরের সামনেই আছে, গোমতী ঘাটের পাশেই, যেটা হচ্ছে দুর্বাসা কোন। আর দেখুন এরকম ওখানে লোকে এরকম শেলস সবকিছু উঠিয়ে এনে এগুলো বিক্রি করছে। 3টে নিলে 20 টাকা, একটু বড় সাইজের শাঁখ নিলে 50 টাকা, 4টে নিলে এরকমভাবে ওনারা বিক্রি করছে। এই যে এখানে দর্শন করে এইটা গেটটা পেরোলেই কিছুক্ষণ বসার পর, যেহেতু আজকে অনেক ট্রাভেলিং হয়েছে তো বাবা মা অনেক দূর থেকে এসছে, তো খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে এবার রওনা দিলাম। যাওয়ার সময় অবশ্য হেঁটে হেঁটে গেছি, কারণ কি রাত্রেবেলা ছিল তো, আর খুব একটা গরমও ছিল না, তো হাঁটতে বেশ ভালোই লাগছে। একটু আগেই ফিরে যাচ্ছি, কারণ কি কালকে আবার আমাদেরকে সাইট সিনের জন্য বেরোতে হবে। ঠিক আছে, আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই।